আজকে আমি আরেকটি সুন্দর ঘটনা নিয়ে গল্প করব। সেটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের কাহিনী নিয়ে একটি সত্য ঘটনা, ইসলামের একটি সত্য ঘটনা, যে এই ঘটনাগুলো প্রত্যেকেরই জানা উচিত। এই জন্য আমি পর্যায়ক্রমে ঘটনাগুলো বর্ণনা করে থাকি। আশা করি সবার উপকার লাগবে এবং এটি সবার জীবনের কাজে লাগবে ইনশাআল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম বাস করতেন কেনানে। তাকে নবী করে সেখানেই পাঠানো হয়। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ডেড সি বা মৃত সাগরের পাশেই ছিল সেই শহর। হযরত লূত আলাইহিস সালাম এখানে তার কওমের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তিনি আল্লাহর একত্ববাদের কথা বললেন এবং মানুষকে সত্য ও ন্যায় পথের দিকে আহ্বান করলেন। সেই জাতির মানুষ ছিল খুব মন্দ স্বভাবের। তারা এমন কোনো অপকর্ম নাই যে করত না। তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, তাদের লাঞ্ছিত করত, মানুষের ধন সম্পদ লুটে নিত, অপরিচিত ভ্রমণকারীদের হত্যা করত। মোট কথা তারা ছিল সেই সময়ের জুলুমকারী এক জাতি। হযরত লূত আলাইহিস সালাম তার জাতির লোকদের এই বলে সাবধান করে দিলেন যে, তোমরা যদি এসব মন্দ কাজ থেকে বিরত না হও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে। কিন্তু তার কওমের লোকেরা তার কথায় কর্ণপাত করল না। তারা তাদের মতো অন্যায় অত্যাচার চালিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, তারা সত্য বলার জন্য হযরত লূত আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো, তার প্রতি অন্যায় অত্যাচার করতে লাগলো। এমনকি তারা হযরত লূত আলাইহিস সালামকে সেখান থেকে বের করে দেওয়ার হুমকিও দিল। মহান আল্লাহ ভীষণ অসন্তুষ্ট হলেন হযরত লূত আলাইহিস সালামের কওমের উপর। তিনি তাদের আযাব দেওয়ার কথা বললেন। এই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা হুদের ৮২ নম্বর আয়াতে বলেছেন, তারপর যখন আমার আদেশ এলো তখন আমি সেই জনপদকে ওপর থেকে নিচে উল্টে দিলাম। হযরত লূত আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের কথা বলতে লাগলেন, তাদের আল্লাহর পথে ডাকতে লাগলেন, কিন্তু কেউ তার কোনো কথাতেই কান দিল না। তারা হযরত লূত আলাইহিস সালামের সাথে উপহাস করল, তাকে অপমান করল। শুধু তাই নয়, তারা এমন কথাও বলতে লাগলো যে, হে লূত, তুমি যদি সত্যি কথাই বলে থাকো তাহলে তুমি তোমার আল্লাহর আযাব আমাদের এনে দেখাও দেখি। অবশেষে হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। তিনি তাকে কওমের মানুষের ধ্বংসের কামনা করলেন। আল্লাহ অবশেষে হযরত লূত আলাইহিস সালামকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠালেন। মহান আল্লাহর ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি রাতে আপনার পরিবারের সদস্যদের নিয়ে চলে যান, তবে সাবধান, আপনাদের মধ্যে কেউ যেন পিছনের দিকে না তাকায়। আর আপনার স্ত্রী পাপী, সে আপনার সাথে যাবে না, সে এখানেই থাকবে এবং অন্য অবিশ্বাসীদের মতো আল্লাহর আযাব ভোগ করবে। এক সময় রাত হয়ে গেল। আল্লাহর নির্দেশে ফেরেশতারা পুরো শহরটাকে উল্টে দিলেন। তারপর আকাশ থেকে শুরু হলো অগ্নিবৃষ্টি বর্ষণ। আল্লাহর সেই আযাবে সেই শহরের একটি লোকও বেঁচে থাকতে পারল না। তারা মারা গেল। তাদের সাথে সাথে সেই লূত আলাইহিস সালামের স্ত্রীও মারা গেলেন। শুধু বেঁচে থাকলো আল্লাহর একত্ববাদের বিশ্বাসী অল্প কিছু সংখ্যক মানুষ। আশা করি এই গল্প থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছে সবাই। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।